হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি ফুলকপি আলু টমেটো রস। তো এটি খুবই সুস্বাদু একটি আইটেম। তো এখানে আমি নিয়েছি একটি ফুলকপি, নতুন আলু নিয়েছি, টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ। তো এবার আমি ফুলকপিগুলোকে খুব সুন্দর করে কেটে তেলে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর যখন ফুলকপির সিজন থাকে তখন কিন্তু আমি ফুলকপিগুলোকে সবসময় ভাপাই না, যদি একটু পোকা দেখি তখনই কিন্তু ভাপিয়ে নিই। তো আজকে কিন্তু ভাপাইনি। এই যে এরকম লাল লাল করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তো আমার দুইবারে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন ফুলকপিগুলো তুলে নেব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। তো এখানে আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি। আর এরপর এখানে দারচিনি, এলাচি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, যেহেতু নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই কারণে। আর এই রসাটার মধ্যে এইভাবে আলুটা কাটলে ভালো লাগে। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত জলটা না শুকাচ্ছে। আর যখন জল শুকিয়ে যাবে তখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। যেহেতু আমি এখানে ফুলকপিতে হলুদ এবং লবণ দিইনি, তাই এখানে লবণ এবং হলুদের পরিমাণটা আমি সেভাবেই দিয়েছি। তো এবার যখন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটি রসের আইটেম তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি জিরার গুঁড়ো আর কাঁচামরিচ। আর এখানে আমি আসলে এমনি মরিচের গুঁড়া ইউজ করিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। আপনারা চাইলে একটু ঝাল বেশি পছন্দ করলে কিন্তু তাহলে আপনারা লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। তো জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে ফুলকপি আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে দেবো। তবে খুব সাবধানে নাড়তে হবে যেন ফুলকপিগুলো বেশি ঘেটে না যায়। তো এখানে কিন্তু আমার ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু চেক করে নেব। এই যে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমি একটি ফুলকপির ডাঁটাও চেক করে নেব। হ্যাঁ, ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো আমি এভাবে একটাকে 4 পিস করে কেটে নিয়েছি। তো টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো আধা সিদ্ধ না হচ্ছে। তো এই যে টমেটোগুলো কিন্তু আমার আধা সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা গলাবো না, তাহলে কিন্তু খেতে টক টক হবে, যেহেতু এখন সিজনের টমেটো এই জন্য। তো যখনই এরকম হয়ে যাবে তখন আমি এখানে কয়েকটা আলু ভেঙে দিয়েছি, এরপর ধনেপাতা দিয়েছি আর দিয়ে দেবো একটু সামান্য গরম মশলা। তো আমি গরম মশলাটা ভুলে গেছি, এই কারণে ধনেপাতার পরে গরম মশলাটা দিচ্ছি, নাহলে কিন্তু ধনেপাতার আগে গরম মশলাটা দেওয়া উচিত ছিল। যাই হোক, তো এবার আমি নামিয়ে নেব। আর এটি কিন্তু অন্য রুটি, পরোটা, পুষ্পান্ন সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো আপনারা এভাবে করে একদিন ভগবানকে দিয়ে দেখবেন, কত সুন্দর হয়েছে দেখুন। আর এরকম কালারফুল সবজি কিন্তু এখন খুব ভালো লাগে। তো এরপর এটি আমি ভগবানকে অন্যের সহিত অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।